স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা রেগুলারে রয়েছে এবং যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছে, যারা সেকেন্ড সেমিস্টার অনার্স রয়েছে এবং যাদের পাস কোর্স রয়েছে, আজকের ভিডিও তাদের জন্য। কারণ সিলেবাসটা প্রায় একই রকম। যে বিষয়টা আজকে বোঝাবো সেটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো তোমাদের এটা মেজর এডুকেশনের ক্ষেত্রেও হবে এবং মাইনর বা ডিএসসি এডুকেশনের ক্ষেত্রেও একই হবে। তো অতএব প্রত্যেকে ভালো করে শুনতে থাকো এবং যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা খুব তাড়াতাড়ি তোমার যোগাযোগ করে নাও। আমাদের এখানে ক্লাস শুরু হয়ে গেছে। যোগাযোগ করবে 9749941990 অথবা 7797308455। তো যাই হোক, আর লেট না করে অবশ্যই পড়ার সিলেবাসের মধ্যে আমি যাচ্ছি এবং তোমাদের মানে ভালো লাগে তোমাদের, তাহলে তোমাকে তো প্রত্যেকেই কিন্তু শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবে। তো আজকে তোমাদের বিস্মৃতি এবং স্মৃতি সম্পর্কে আলোচনা করব। স্মৃতি এবং বিস্মৃতি জিনিসটা কী? স্মৃতি এবং বিস্মৃতি হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ। বিষয়টি স্মৃতি মানে মনে রাখা আর বিস্মৃতি মানে ভুলে যাওয়া। তো এখানে প্রশ্ন আসতে পারে, বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি কী কী এবং বিস্মৃতি আশীর্বাদ না অভিশাপ। পরীক্ষায় 100% কমন রয়েছে এই কোশ্চেনটা। তাহলে পরে একদম সহজভাবে লিখবে। দেখো, এগুলো মুখস্থ করার থেকে নিজেরা বানিয়ে লিখতে পারবে। সেই বিষয়গুলো তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখো এবং বানানোর চিন্তা ভাবনা করো। সবসময় বই দেখে নোট পড়ে সব কিছু মাথা রাখা যায় না, নিজেদের মধ্যে কিছু আয়ত্ত রাখতে হয়। তো যাই হোক, বিস্মৃতি হচ্ছে ভুলে যাওয়া। অর্থাৎ ধরা যাক আমি আজ থেকে 5 বছর আগে কলকাতার ভিক্টোরিয়াতে গিয়েছিলাম। বর্তমানে 5 বছর পরে আর কি আমার সামনে ভিক্টোরিয়া নেই এবং আমি যদি অভিজ্ঞতার দিক থেকে বলতে পারি হ্যাঁ যে ভিক্টোরিয়াটা হচ্ছে এরকম, তাহলে ভাববো বা বলবো যে হ্যাঁ তোমার স্মৃতি হয়েছে। আর যদি না বলতে চাও বা না বলতে পারো তাহলে পরে তাকে আমরা কিন্তু অবশ্যই বিস্মৃতি বলব। অর্থাৎ ভুলে যাওয়ার অনেক কারণ রয়েছে। চর্চার অভাব, অর্থাৎ যে বিষয়টি আমরা চর্চা করব না সেই বিষয়টি আমরা সহজে ভুলে যাব। 2, আগ্রহের অভাব। যে বিষয়ের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই সেই বিষয় তাড়াতাড়ি আমরা ভুলে যাব। মনোযোগের অভাব আর কি। যে বিষয়ে আমাদের মনোযোগ নেই সেই বিষয়ে স্বাভাবিকভাবেই আমরা ভুলে যাব। এছাড়াও শারীরিক এবং মানসিক যদি অসুস্থতা থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু ভুলে যাই। বিস্মৃতি এগুলো হলো কারণ। এখন প্রশ্নটা হচ্ছে, বিস্মৃতি আশীর্বাদ না অভিশাপ? এর উত্তরের সাপেক্ষে আমরা বলবো হ্যাঁ, বিস্মৃতি আশীর্বাদ এবং অভিশাপ দুটি ক্ষেত্রে। তার কারণ, পরীক্ষার হলে আমি সারা বছর পড়াশোনা করলাম, পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেলাম এবং সব ভুলে গেলাম, এক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এটা কিন্তু অভিশাপ। অথবা পাগল হয়ে যাওয়া, উন্মাদ হয়ে যাওয়া, নিজের স্মৃতি সম্পর্কে সব ভুলে যাওয়া, সব ক্ষেত্রে কিন্তু বিস্মৃতি অভিশাপ হয়। কিন্তু অনেক ক্ষেত্রে বিস্মৃতি কিন্তু বা ভুলে যাওয়াটা আশীর্বাদই হয়। যেমন জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ঘটনা, অথবা তোমার হচ্ছে প্রিয়জনের মৃত্যু, অন্তর্কলহ, যুদ্ধ, এই বিষয়গুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মানে ভুলবো ততই আমাদের পক্ষে মঙ্গল। তাই বিস্মৃতি একদিকে আশীর্বাদ, একদিকে অভিশাপ। একইভাবে তোমরা বিস্মৃতির কারণগুলো যেটা বললাম, অভাব বললাম, একই তার বিপরীত হচ্ছে স্মৃতি। এই বিষয়টি মাথায় রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। ধন্যবাদ।